হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। আজ সকালবেলা থেকে কাজ শুরু করে দিয়েছি। আজকে গোটা বাড়িটাই আমি নেতা দেব। সকালে এখনও অবধি ভগবানের সেবা হয়নি। আজকে ভেবেছি ভগবানের সেবা দেরি করেই করব, কারণ এই বাড়ি পরিষ্কার করা আমার কোনো মতেই হচ্ছে না। বাড়িতে কাজ, চারিপাশে ধান খড় কুটো, পায়ে পায়ে এসে এতই কাজের চাপ, ছেলেকে একা সামলে রাখতে হয়। মেশিন চলছে, না হলে ওই দিকেই ছুটে চলে যাবে। তাই জন্য সমস্ত বাড়ি এলোমেলো হয়ে পড়ে আছে, জিনিসপত্র যেখানে সেখানে পড়ে আছে, কোনো কিছুই গোছানো হয় না। আজকে কয়েকদিন আজকে ভেবেছি সব কিছু গুছিয়েই ছাড়বো। তাই জন্য আজকে প্রথমেই ঘরদোর ঝোঁজ দিই, নেপছি আমি। অনেক দিন ধরে দেওয়া হয়নি, বাড়ির অবস্থা খুবই খারাপ। ভেবেছি আজকে একেবারে পুরো বাড়ি পরিষ্কার নেতা দেওয়ার পরেই ভগবান সেবার কাজে চলে যাব। হয়তো ভিডিওটা অনেকটা স্পিডি হচ্ছে, কারণ পুরো বাড়ি নেতা দিতে কিন্তু সময় আসলে অনেকটাই লাগে। আর এতক্ষণ ধরে তো তোমরা আর আমার ভিডিওতে নেতা দেওয়া দেখবে না, তাই জন্য ভিডিওর স্পিড আমি অনেকটাই বাড়িয়ে ফেলেছি। পুরো বাড়ির অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, যেখানে সেখানে যা তা জিনিস পড়ে আছে। কি আর করা যাবে বলো? যাদের এই রকম গ্রামে বাড়ি আর এই রকম যখন কাজ হয়, তারাই একমাত্র বুঝবে যে কি কাজের চাপ। তারপর এই যে ছোট বাচ্চা, ফ্যানে ধান ওড়ানো হচ্ছে। আমার ছেলে তো ওই ফ্যান চলছে, মেশিন চলছে, কারেন্টের বোর্ড যেখানে আছে, আমার ছেলের লক্ষ্য হচ্ছে ওইগুলো, ওকে হচ্ছে ওইগুলোই নিতে হবে। তাই ওকে ধরে বেঁধে বসে থাকতেই হচ্ছে। তাই জন্য আর কোনো কাজই আর করা হয় না ভালো করে। আর আমার ছেলেও হচ্ছে মাটির এই যে ছোট ছোট ভাঙা হাঁড়ি কুড়ি নিয়ে খেলা করতে শিখে গেছে। আমার ননদের মেয়ে থাকে, সে তো একটু বড় হয়ে গেছে, সে এইগুলো নিয়ে খেলা করে। ঠিক আমরাও ছোটোবেলায় এই রকম কোথায় নারকেলের মালা, কোথায় ভাঙা বাটি, সমস্ত কিছু নিয়ে এসে জোগাড় করে রান্নাবাটি খেলতাম। মাটি দিয়ে লুচি বানাতাম, মিষ্টি বানাতাম, এইসব করে রান্না বান্না করতাম। আর আমার ছেলেও হচ্ছে এইসব এখন থেকেই শিখে যাচ্ছে। সমস্ত কাজ শেষ করে রান্না বান্না সব কিছু ভগবানের সেবা করে নিয়েছি। খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে। স্নান করেও আমি চলে এসেছি। চলে এসে কি করছি জানো? আজকে ভেবেছি অনেকগুলো, আসলে 2-3টে কৌটোতে তোমার ঘি ছিল। শীতকালে তো ঘিটা বসে যায়। আমি সমস্ত ঘিয়ের কৌটোগুলো গরম জলে দিয়ে দিতে ঘিগুলো একেবারে তেলের মতোই হয়ে গেছে। সবগুলো একটা বাটিতে নিয়েছি। একটা বাটিতে নিয়ে এই যে দেখতে পাচ্ছ, আমি এবারে তুলো দিয়ে সলতে বানিয়ে ঘিয়ে ডুবিয়ে রেখে দিচ্ছি। এখন জল তেল তেল হয়ে আছে তুলোগুলো। একটু ঠান্ডা হয়ে গেলে তুলোগুলো একেবারে শক্ত হয়ে বসে যাবে। আর এই সমস্ত কাজগুলো করলে যেটা হয়, আসলে তোমার ভগবানের সেবা কাজে কিছু এই সব ছোটোখাটো জিনিসগুলো এগিয়ে রাখলে ভগবানের সেবা করতে অনেকটাই কম সময় লাগে। প্রথমে তো মনে নেই, তাই অনেকগুলো করেই ফেলেছি। তারপরে ভিডিও করার কথা মনে পড়লো, তাই তোমাদেরকেও একটু দেখালাম। এই যে সলতেগুলো বানিয়ে রাখা, তারপরে রাতের বেলা ভগবানের থালা বাসন সমস্ত কিছু পরিষ্কার করে রেখে দেওয়া, এই সমস্ত কাজগুলো এগিয়ে রাখলে ভগবানের সেবা করতে কিন্তু অনেকটাই কম সময় খরচ হয়। আসলে হয়তো ভাববে যে কম সময়ের কি আছে, যাদের বাড়িতে ছোট্ট বাচ্চা আছে, নিজেকে একা ভক্তিপথে ভক্তি ঠিক রেখে সেবা পূজা সবার মন নিয়ে চলতে হয়, তাদের জন্যই কিন্তু আমি বলছি। আমি কিন্তু পুরো এই থালাটা ভর্তি সলতেই বানিয়েছি। আমার যতটুকু ঘি এইবারে বেঁচে ছিল সমস্ত কৌটোতে সমস্ত কিছু গড়িয়ে ফেলেছি। আর যতগুলো সলতে হয়েছিল, পুরো এক থালা পুরো কমপ্লিটই হয়ে গেছিলো। আগে সর্ষের তেল দিয়েই সলতে বানাতাম। আজকে প্রায় কয়েক মাস হয়ে গেছে আমি কিন্তু ঘিয়ের প্রদীপই ভগবানকে দিই। আর ঘি দিয়ে সলতে বানিয়ে সেই প্রদীপ ভগবানকে দিলে ভগবান কিন্তু খুবই খুশি হন ঘিয়ের প্রদীপে। শুধু কাজ থাকবে, আরতির সময় কর্পূর একটু দিয়ে দিতে হবে সলতের ওপরে, ব্যাস, আর কিছুই না। কিন্তু
আজকের কৃষ্ণের সংসারে এই ছোট্ট ছোট্ট টিপস এবং সমস্ত কিছু নিয়ে তোমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। হরে কৃষ্ণ, রাধে রাধে।